আসসালামু আলাইকুম। মেঘলা আবহাওয়া ও অধিক বৃষ্টিপাতের কারণে মৎস্য চাষীদের করণীয় কী এ বিষয়ে আলোচনা করব। বর্তমানে মেঘলা আবহাওয়া বিরাজমান রয়েছে। কয়েকদিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে ভারী বৃষ্টিপাতের বার্তা দিয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে আমাদের মাছ চাষিরা ভারী বৃষ্টিপাতের কবলে পড়েন। এ সময় তাদের পুকুর বা ঘের তলিয়ে যায়, মাছ ভেসে যায়, মাছ চাষিরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন। মাছ চাষিদের উচিত বর্ষা মৌসুম শুরু হওয়ার পূর্বেই তাদের পুকুর বা ঘেরের পাড় পর্যাপ্ত উঁচু করা ও মজবুত করা, যাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ এড়ানো যায়। বৃষ্টিপাতের এই মৌসুমে মেঘলা আবহাওয়ায় প্রায় সূর্যের আলো পাওয়া যায় না। সূর্যের আলোর অভাবে ফাইটোপ্লাঙ্কটন সহ জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়। এতে করে অক্সিজেন উৎপাদন ব্যাহত হয়। ফলশ্রুতিতে পুকুরে দ্রবীভূত অক্সিজেনের ঘাটতি সৃষ্টি হয় বা অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। বৃষ্টির পানি অম্লীয় হওয়ায় পানির পিএইচের মান সাধারণত কমে যায়। এছাড়া নানাবিধ কারণে পিএইচের মান কমে যেতে পারে। এ সময় তাপমাত্রা কম থাকে, ফলে মাছের খাদ্য গ্রহণের হার কমে যায়। এছাড়া পুকুরে বাইরে থেকে ময়লা আবর্জনা ধুয়ে চলে আসে, পচা জৈব পদার্থ চলে আসে, ফলে মাছ চাষের পুকুরে রোগ জীবাণুর সংক্রমণ ঘটতে পারে। পানির প্যারামিটার সমূহ সাধারণত সঠিক থাকে না। এই অবস্থায় মাছ চাষিদের যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে: মাছ চাষের পুকুর বা ঘেরে প্রতি শতকে প্রতি 15 দিন পর 250 থেকে 300 গ্রাম হারে চুন ও লবণ প্রয়োগ করতে হবে। মাছ চাষের পুকুরে অ্যারেটরের মাধ্যমে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে হবে, বিশেষ করে শেষ রাতে। যদি অ্যারেটর স্থাপন সম্ভব না হয়, সেক্ষেত্রে সংকটকালীন সময়ে অক্সিজেন ট্যাবলেট বা পাউডার ব্যবহার করা যেতে পারে। এই সময়ে মাছের খাদ্য প্রয়োগের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমিয়ে দিতে হবে এবং খাবারের সাথে ভিটামিন সি ও মিনারেলস ব্যবহার করা যেতে পারে। বৃষ্টির পানি যাতে মাছ চাষের পুকুরে প্রবেশ করতে না পারে, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভারী বৃষ্টিপাতের কারণে যদি মাছ চাষের পুকুর ভেসে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়, সেক্ষেত্রে নেটিং করতে হবে বা জাল দিয়ে চতুর্দিকে ঘেরাও করে দিতে হবে। এছাড়া যদি পুকুরে অ্যামোনিয়া সহ ক্ষতিকর গ্যাস সৃষ্টি হয়, সেক্ষেত্রে ইউকা ব্যবহার করা যেতে পারে। ইউকা প্রতি শতকে 5 থেকে 6 মিলি ব্যবহার করা যেতে পারে, অথবা বিশেষজ্ঞ মৎস্যবিদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। পানির প্যারামিটার সমূহ প্রায়ই চেক করতে হবে এবং এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবাইকে ধন্যবাদ।